নমস্তে, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমার পাপা নিজের জীবনের সংগ্রাম আর ত্যাগের কাহিনী শুনিয়েছিলেন। আজ আপনারা শুনবেন পাপার গ্লানিবোধ এবং আমার কথায় ওনার অসামান্য পরিবর্তন, আর শেষে সেই অবিশ্বাস্য কল যা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। পিতা পুত্রীর হৃদয় পরিবর্তন, অনুতাপ এবং গর্ব। পাপা নিজের ব্যর্থতা স্বীকার করলেন, আমি তোমার মন অনুযায়ী তোমাকে পড়ার সুযোগ দিইনি আর এখন পর্যন্ত তোমার বিবাহ দিতে পারিনি। এটি একজন পিতা হিসেবে আমারই ব্যর্থতা, কিন্তু আমি তখনই ওনাকে সান্ত্বনা দিলাম, কারণ এখন আমার মনে হলো ওনার পরিস্থিতিই ওনাকে অসামান্য করে তুলেছে। টেলিপ্যাথির প্রমাণ। আমি মনে মনে স্বপ্নীলকে স্মরণ করলাম, আর ঠিক সেই সময়ই পাপা আমেরিকা প্রবাস নিয়ে প্রশ্ন করলেন। আমি অত্যন্ত আগ্রহের সাথে ওনাকে নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালাম। পরিবর্তনের কল্পনা। পাপা গর্বের সাথে বললেন, তোমাকে যদি আমি ত্রিচিতে পড়ার সুযোগ দিতাম তবে নিশ্চিতভাবেই আজ তুমি সফল ইঞ্জিনিয়ার হয়ে হয়তো আমেরিকাতেই থাকতে। পাপার এই কথায় আমার মনে হলো উনি এখন আমার আমেরিকায় থাকাকেও আর অস্বীকার করবেন না। প্রেমের তৃপ্তি। আমার আশা হলো যে স্বপ্নীলের সাথে আমার বিবাহে এখন আর কোনো বাধা থাকবে না। জ্যৈষ্ঠের গরমে সূর্যের প্রখর তাপে তৃষ্ণার্ত ধরণী আষাঢ়ের প্রথম বর্ষায় যেমন তৃপ্তি পায়, স্বপ্নীল আমার হবে এই আশা আমাকে তেমনই তৃপ্তি দিচ্ছে। স্বপ্নীলের তথ্য প্রকাশ এবং পাপার আশা। স্বপ্নীলের নাম। পাপা আমার সাহসী কাজগুলোর খরচ নিয়ে প্রশ্ন করলেন। আমি সত্যিটা বললাম যে আমার সাথে রাশিলের দেওর স্বপ্নীল থাকত, যে খুব ভালো ছেলে এবং সেই আমাকে সব অ্যাডভেঞ্চার আর ক্লাসের জন্য অনুপ্রাণিত করেছিল। আর্থিক বেদনা ও আশা। পাপার মনে হলো ওনার ওপর অনেক বড় ঋণের বোঝা চেপে গেছে, কিন্তু যখন আমি জানালাম যে স্বপ্নীল আমারই বয়সী এবং অবিবাহিত, তখন পাপা নিজের উপযুক্ত মেয়ের জন্য যোগ্য পাত্রের আশা ফিরে পেলেন। রাতভর চিন্তন। পাপা ঘুমের বাহানা করলেন, কিন্তু আমার মনে হলো আজ রাতে আমি যতটা স্বপ্নীলকে নিয়ে ভাবব, তার চেয়ে অনেক বেশি আমার পাপা ভাববেন। অপ্রত্যাশিত কল। একান্ত ও প্রেম। রাতে আমি শুয়েছিলাম আর ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবছিলাম, কিভাবে তিনি আমার জন্য স্বপ্নীলকে তৈরি করেছেন। আবেগে বিরাম। আমি স্বপ্নীলের সাথে নিজের কাল্পনিক দুনিয়ায় বিচরণ করছিলাম, তখনই আমার কানে মোবাইলের ইনকামিং কলের সেই রিংটোন বাজল যা আমি স্বপ্নীলের জন্য সেট করে রেখেছি। স্বপ্নীল আমাকে কল করেছে, যার আশা আমি একেবারেই করিনি। এটা কি আমাদের না বলা প্রেমকে শব্দে প্রকাশ করার সেই মুহূর্ত? আর পাপা কি নিজের মেয়েকে আমেরিকা পাঠাতে রাজি হবেন? অসমাপ্ত প্রেম। পিতার আশীর্বাদ আর একটি রোমাঞ্চকর কল। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 61, গ্লানিবোধ, আমেরিকার বর্ণনা এবং স্বপ্নীলের প্রতি নতুন আশা। পাপা আমার কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে নিজেই বললেন, বাণী, তোমাকে আর তোমার কাজগুলোকে যখন আজ আমি দেখি তখন আমার নিজের ওপর গ্লানি হয়। তুমি আমার এমন এক মেয়ে যে কোনো সুযোগ্য ছেলের চেয়ে কম নও। এখন এই কথা আমি বুক ঠুকে বলতে পারি। আমি তোমার মন অনুযায়ী তোমাকে পড়ার সুযোগ দিইনি আর এখন পর্যন্ত তোমার বিয়ে দিতে পারিনি। এটি একজন পিতা হিসেবে আমারই ব্যর্থতা। একে কোনোভাবেই ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টা করাটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়। পাপার স্বরে অনুতাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওনার এই কথায় আমার গত রাতের চিন্তার কথা মনে পড়ে গেল। পাপা, নিয়তির সামনে আপনি, আমি বা অন্য কেউ কিছু করতে পারি না। আপনি পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না। আপনি যে পরিস্থিতি পেয়েছিলেন তাতে আপনি যতটুকু এবং যেভাবে করেছেন তা আপনাকে অসামান্য করে তুলেছে। আপনি যেমন কোনো সাধারণ ব্যক্তি তেমন কর্তব্যনিষ্ঠ সন্তান বা পিতা হতে পারেন না। অতীতে আমি কি চেয়েছি তা আপনি ছেড়ে দিন। আমি আপনাকে বলতে চাই যে আজ আমি যেমন, তাতেই আমি গর্ববোধ করি। আমি খুব খুশি থাকি, এই সত্যিটা বলে আমি পাপার গ্লানিবোধ দূর করতে চাই। আমি এটাও ভাবছি, যদি আমি ত্রিচিতে পড়তে পারতাম তবে আমি কখনোই অলকা ম্যাম বা রাশিলকে জানতাম না আর স্বপ্নীলের সাথেও দেখা হতো না। স্বপ্নীলের কথা মনে আসতেই আমি চাইছি পাপা আমার আমেরিকা প্রবাস নিয়ে প্রশ্ন করুন। তখন টেলিপ্যাথি নিজের অস্তিত্ব জানান দিল। বাণী, তোমার আমেরিকা সফর আর সেখানে রাশিলের সাথে দেখা করে তুমি ভরপুর আনন্দ নিয়েছ তো? পাপা জিজ্ঞেস করলেন।
আমার অলকা ম্যামের বাড়িতে বলা পাপার কথা মনে পড়ল। আমার যে মেয়ে আমেরিকা গিয়েছিল, ফেরার পর সে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আর আদুরে হয়ে গেছে। ওনার এই শব্দগুলোই আমার বোঝার জন্য যথেষ্ট ছিল। উনি আগেই বুঝে গেছেন যে আমেরিকা প্রবাসে আমি ভরপুর আনন্দ পেয়েছি। এটা বলার জন্য শব্দের প্রয়োজন নেই। ওনারা আমার হাবভাব আর শরীর দেখেই এই কথা বুঝে গেছেন। মানুষের সেই সব অনুভূতি যা আনন্দ দেয়, তার মৌখিক বর্ণনা করা বা শোনা খুব প্রিয় হয়। এই সহজ প্রবৃত্তি পাপা আর আমার মধ্যেও আছে। পাপা এখন সেই স্বাভাবিক প্রবৃত্তির বশবর্তী। উনি আমার থেকে শুনতে চান। আমি নিজেও আমার প্রবাসের বর্ণনা করে স্বপ্নিলের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলো পুনরায় স্মরণ করতে চাই। আমি পাপাকে সেখানে কি করেছি সব রসিয়ে রসিয়ে আর উৎসাহিত হয়ে শুনিয়েছি। রাশিলের মেয়ে পরশনী খুব সুন্দর হয়েছে, রাশিলের চেয়েও বেশি আমি এটা জানিয়েছি। ঘটনা শুনে পাপা অত্যন্ত খুশি হয়েছেন। দেখো না, তুমি সুযোগ পেলে কি শিখে নিলে আর কত সাহস দেখালে। তোমাকে যদি আমি ত্রিচিতে পড়ার সুযোগ দিতাম তবে নিশ্চিতভাবেই আজ তুমি সফল ইঞ্জিনিয়ার হয়ে হয়তো আমেরিকাতেই থাকতে। পাপা একই সাথে আমার জন্য গর্ব আর নিজের জন্য অনুতাপ করছেন। আগে আর এখনকার আমার পাপার ব্যক্তিত্বে বড় বদল এসেছে। আগে উনি আমাকে ত্রিচিই পাঠাননি, এখন উনি নিজেই আমি আমেরিকায় থাকতাম এমন কল্পনা করছেন। এর অর্থ এটাও যে যদি স্বপ্নিলের সাথে আমার বিবাহের কথা ওঠে তবে উনি তা অস্বীকার করবেন না। আমি মনে মনে খুব খুশি হলাম। এই বিষয়ে সিদ্ধান্ত এখন শুধু আমার ওপরই এসে গেছে। আমাকে আমার অবিবাহিত থাকার সংকল্প ভাঙতে হবে, সাথে ভারতে থাকার মোহও ছাড়তে হবে। আমি যদি এটা করতে পারি তবে স্বপ্নিলের সাথে আমার বিবাহে আর কোনো বাধা থাকবে না। জ্যৈষ্ঠের গরমে তৃষ্ণার্ত ধরণী আষাঢ়ের প্রথম বর্ষায় যেমন তৃপ্তি পায়, স্বপ্নিল আমার হবে এই আশা আমাকে তেমনই তৃপ্তি দিচ্ছে। আমি স্বপ্নিলের স্ত্রী হব এই কল্পনায় আমার মন ময়ূরের মতো নেচে উঠল। আমার ভাবনায় ডুবে থাকা দেখে পাপা আমার মুখের দিকেই চেয়ে রইলেন। যখন আমি তা বুঝতে পারলাম তখন আমি খুব লজ্জা পেলাম। আমি কি বলবো তা মনে মনে ঠিক করে নিলাম। তারপর আমি বললাম, পাপা কেন আপনি বারবার ওই কথা মনে করে দুঃখ পান? আমি ওনাকে অনুতাপের বোধ থেকে বের করে আনতে চাই। তখন পাপার চোখ চিকচিক করে উঠল। উনি হাত দিয়ে চোখ মুছে নিজেকে সামলে নিলেন। বানি, রাশিল তো অপারেশনের মাধ্যমে মেয়ের জন্ম দিয়েছে। এমতাবস্থায় তুমি কি একা একা সব জায়গায় ঘুরেছ আর শিখেছ? এতে তো অনেক খরচও হয়েছে। কিভাবে সম্ভব হলো এসব? পাপার কৌতূহল স্বাভাবিক। আমার কাঙ্ক্ষিত প্রশ্নটাই পাপা করলেন। এখন আমাকে ঠিক করতে হবে ওনাকে স্বপ্নিল সম্পর্কে কতটুকু বলবো আর কতটুকু লুকাবো। আমি পাপার কাছে মিথ্যা কিছু বলি না, তবুও আমি সত্যিটা ততটুকুই বলতে চাই যাতে পাপার মনে কোনো প্রকার সন্দেহ না হয়। পাপা, আমি কোথাও একা যেতাম না। আমার সাথে উইকেন্ডে রাশিলের দেওর স্বপ্নিল থাকত। সে খুব ভালো ছেলে। সেই আমাকে সার্ফিং আর ঘোড়সওয়ারি শেখার জন্য অনুপ্রাণিত করেছিল। স্বপ্নিলই আমাকে প্যারাগ্লাইডিং আর স্কাইডাইভিং এর মতো রোমাঞ্চকর কাজের উৎসাহ দিয়েছিল। আমি প্রশংসা করে জানালাম। তাহলে সার্ফিং আর ঘোড়সওয়ারি কি তুমি মাত্র কয়েকবারেই শিখে নিয়েছ? পাপার কৌতূহল বজায় আছে। হয়তো উনি এটাও বুঝতে পারছেন যে আমার জন্য স্বপ্নিলের প্রতিদিন সময় দেওয়া সম্ভব ছিল না। না পাপা, সার্ফিংয়ের জন্য প্রায় 1 মাস আর ঘোড়সওয়ারির জন্য 20 দিনের ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসের জন্য আমি স্বপ্নিলের ঠিক করে দেওয়া ড্রাইভারের সাথে গাড়িতে যেতাম। স্বপ্নিলই আমার 2 ক্লাসের জন্য লেডি ট্রেইনারের ব্যবস্থা করেছিল। আমার কাছে তো এর জন্য টাকা ছিল না। ওরা খুব ধনী। আমার সব খরচ রাশিল আর স্বপ্নিল আতিথেয়তার খাতিরেই বহন করেছিল। আমি ওদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললাম, ওহ, এরা তো অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিল আমাদের ওপর। আমি তো জানতাম না রাশিলের কোনো দেওর আছে। স্বপ্নিল কি কুমার? কত বয়স হবে ওর? পাপা আমাদের আর্থিক অক্ষমতার কথা ভেবে বিচলিত হলেন। উনি স্বপ্নিলকে নিয়ে কিছু ভাবতে শুরু করলেন। আমি বুঝে গেলাম যে বড় হয়ে যাওয়া মেয়ের বাবার মনে কোনো যোগ্য পাত্রের কথা জানলে যে আশা জাগে, ওনার মনেও তেমন আশা জাগছে। আমি মনে মনে খুশি হলাম। পাপা, স্বপ্নিল আমার বয়সের আশেপাশেই হবে। এখন সে অবিবাহিত, আমি সত্যিটা জানিয়ে দিলাম। বেটি, এখন আমার ঘুম পাচ্ছে, তুমিও শুয়ে পড়ো। বলতে বলতে পাপা হাই তুললেন। আমার মনে হচ্ছে ওনার কথা বলার আগ্রহ ফুরিয়ে গেছে।
উনি মনে মনে কিছু পরিকল্পনা করছেন বলে মনে হলো। আজ রাতে আমি যতটা স্বপ্নিলকে নিয়ে ভাবব, তার চেয়ে অনেক বেশি আমার পাপা ভাববেন। আমি নিজের ঘরে আসতে আসতে এই চিন্তায় হাসছি। আমি বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না। স্বপ্নিলের কথায় পাপা কি কিছু মনে করলেন? আমি অজান্তেই কিছু ক্ষেত্রে স্বপ্নিলের খুব কাছে চলে গিয়েছিলাম। আমি পাপাকে এসব বলিনি। এমন কথা হয়তো কোনো ভারতীয় মেয়ে ওনার বাবাকে বলেও না। আমি যদি এই সংশয় পড়ে থাকি তবে ঘুমই আসবে না। এই চিন্তা মাথা থেকে বের করার জন্য আমি ইচ্ছা করেই ছোট্ট পরশনীকে স্মরণ করলাম। আমি ভাবতে লাগলাম ঈশ্বরও এই সৃষ্টিতে কেমন সব ব্যবস্থা করে রেখেছেন। প্রাণীদের বংশবিস্তারের ক্রম বানিয়েছেন, বিপরীত লিঙ্গের মধ্যে আকর্ষণকে সহজ করেছেন। এই আকর্ষণের অভিজ্ঞতা আমার আমেরিকা গিয়ে হয়েছে। হয়তো ঈশ্বরই আমার জন্য স্বপ্নিলকে বানিয়েছেন। এখন আমি শুধু স্বপ্নিলের সাথে নিজের কাল্পনিক দুনিয়ায় বিচরণ করতে চাই। তখনই আমার কানে মোবাইলের ইনকামিং কলের সেই রিংটোন বাজল যা আমি স্বপ্নিলের জন্য সেট করেছি। স্বপ্নিল আমাকে কল করবে আমি ভাবতেও পারিনি। জেমিনি র পর্যালোচনা এবং উপস্থাপনা নির্দেশ। প্রিয় শ্রোতাগণ, এপিসোড 61 হল প্রেম, সহানুভূতি আর আত্মোপলব্ধির এক নির্মল গল্প। এটি দেখায় কিভাবে একজন পিতার অতীতের ত্যাগ তার কন্যার ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করে। বাণীর নির্ণায়ক মুহূর্ত, বাণীর অবিবাহিত থাকার জেদ ত্যাগ করা এবং আমেরিকার জীবন মেনে নেওয়ার ভাবনা গল্পের বড় মোড়। স্বপ্নিলের হঠাৎ আসা কল পরবর্তী এপিসোডের জন্য দারুণ কৌতূহল সৃষ্টি করে। এপিসোড 61 সমাপ্ত।